বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করে খুব ভালো লাগবে। আর আমি এইদিকে সকাল সকাল উঠে মানে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। দেখো, এমনিতে হচ্ছে আজকে শনিবার, তাই না? তো তার মধ্যে সেজন্য আজকে ওর বার্থডে আছে, তো এইদিকে আয়োজন করতে হবে। তো সেই জন্য লেপা মোচা এগুলো সব শেষ। তো এখন হাঁড়ি করে এগুলো মাজবো। তারপর এইদিকে একটু খাওয়া দাওয়া করে নিই। আগে খাওয়া দাওয়া হয়নি। তো কালকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছে। আমাদের এখানে যে মাসান পুজো হয়েছিল, তো তার কালকে আটরি ছিল। তো সেই জন্য ওইখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। তো প্রসাদ খাওয়া দাওয়া করবো, সবাই খেয়েছে, এখন আর কি আমি খাবো। আর তারপরে তোমাদের সঙ্গে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এই যে তোমাদের সঙ্গে মানে সামনে আসলাম। তো দেখাই বাজার করে কি কি এনেছে, ঠিক আছে? তো এই যে ডাল এনেছে, মুগের ডাল। কতগুলো আমি জানি না, আইডিয়া নেই। এই দিকে গ্লাস, থালা, পাপড়, হলুদ, একটা হচ্ছে সরিষার তেল আর একটা হচ্ছে সাদা তেল। তারপরে হচ্ছে জিরার গুঁড়া, পাঁচফোড়ন বাড়িতে আছে। তারপরে আর সবজি খাচ্ছে না। এই যে ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, এই যে বাদামি আলু, কেউ বলে জলপাই আলু, আমরা জলপাই আলু বলি। এই যে বড় বড় নিয়ে এসেছে। তারপরে হচ্ছে গাজর। তারপরে এইখানে কি আছে দেখি, এই ব্যাগে কি কি আছে। এই যে ভিমস নিয়ে এসছে, ভিমস। বাঁধাকপি ঘন্টাতে ভিমস ভালো লাগে না। ভিমস আর মটরশুঁটি কিন্তু একসঙ্গে চেনা যায়। এই যে ভিমস, মটরশুঁটি। তারপর হচ্ছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি। এই যে আর কি আছে, বেগুন। আর কি, আর কিছু নেই। কি আছে আর কি লাগবে? ও, পনির। এগুলো হচ্ছে কি, ভোগদান, মানে ভোগের যে আতপ চালটা হয়, ভোগধান বলেই আমরা, তোমরা কি বলো আমি জানি না। কেউ বলে গন্ধরাজ ধান, মানে গন্ধ করে, সেই সেন্ট করে, তো সেই জন্য গন্ধ, হ্যাঁ মানে সেন্ট। তো সেই জন্য মানে ওইগুলো আর কি ইয়ে হবে, মিষ্টান্ন হবে। দিদি বাড়ি থেকে দিয়েছে এগুলোই বাজার, আর কিছু না। আর কাঁঠাল আসবে বাড়ির থেকে, ঠিক আছে? এগুলো এখন আমি গোছগাছ করে নিই। আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবার এইদিকে ঠাকুর পুজো দিইনি এখনও, ঠাকুরগুলো মুছিয়ে আসি। আর তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগে। তো বন্ধুরা, এইদিকে ভাত হয়ে গেছে। আর এইদিকে একটা সবজি বানাইছি, আলু বেগুন ফুলকপি দিয়ে একটা সবজি বানাইছি। আর হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, দেখে দিলাম একটু আলু ভাজাটা। আর এখন আর কিছু রান্না করবে, এই দুটো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাস্তায় খেয়েছে, সকালবেলা খিচুড়ি খেয়েছে না, খুব নাকি ওকে খিদে লেগেছে। তো মানে ওইদিকে সবজিটা ভালো হয়নি, ওইদিকে ওই রকমই আর কি খেয়ে নিয়েছে। তারপর আলু মাখা দিয়ে। আর আমি এটা নামিয়ে নিয়ে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দেবো, কারণ আবার দোকানে যাবে। দোকানে না গেলে তো আর হবে না, তাই না? দোকানে যাবে, তো সেই জন্য ঘুগনিটা আমি এইদিকে সিদ্ধ বসিয়ে দেবো। আর এখন আমি ঠাকুর মুছে আসিনি, ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ঠাকুর মুছতে যাবো। আর একটা বাজে, এদিকে আধার দিচ্ছে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বানি। আর দেখাই কী তরকারি রান্না করেছি। এই যে আলু বেগুন ফুলকপি গাজর দিয়ে সবজি বানাইছি, নিরামিষ। আর আজকে তো শনিবার, নিরামিষ। তো বন্ধুরা, এইদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন ঠাকুর মুছতে যাব। আর এইদিকে মা চাল ঝাড়ছে, আর রাশি এইদিকে খেতে বসছে। এই যে দেখো, এইদিকে
অন্ধকার দেখা যায়। এই যে রাশি খাচ্ছে, তো আলু ভাজা আর নিরামিষ একটা সবজি বানাইছি, বাস এগুলো দিয়ে রাত্রিবেলা তো হবেই, তাই না? ঠিক আছে, খাও। আর এই দিকে বিশ্ব চলে আসলো আমাদের বাড়িতে। কি খবর? দেখো রাজ উঠেছে, এই যে সুপারি গেছে, সুপারি পাড়াচ্ছে। আর কয়েকটা বাড়াও, ওই কয়েকটা হবে না, মানে ও মানে অভ্যাস নেই না, তো সেজন্য। আর কয়েকটা বাবা, আর পারবি না? তো দেখো ওর অভ্যাস নেই না, দেখো কয়েকটা পাড়াইছে, আর পারে না ও পাড়াইতে, কষ্ট লাগে ওকে। ওকে বললাম যে আমরা কোটা দিয়ে বাড়াই, মানে বাঁশ দিয়ে। ও বলে আমি পারবো, আমি পারবো। তো এখন কেন পারিস না বাবা? দেখো বন্ধুরা, এইদিকে দিদি সবজি কাটছে, আর বর্ণালীর মাকে আসতে বলছি, তো বর্ণালীর মা আসবে, একটু পরে আসবে। এইদিকে এই যে সবগুলো মিশল একটা সবজি হবে। আর আমি এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর মিষ্টান্নটা। তো বন্ধুরা, এইদিকে আমি দেখো একটা উনুনের মধ্যে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, আর একটা উনুনে এইদিকে মিষ্টান্নটা বসিয়ে দিয়েছি। তো ততক্ষণে হোক, আর ওরা ততক্ষণে আসুক, তারপরে ওরা এইদিকে উনুনের পরে ঢুকবে, রান্না করবে, আর আমি নিয়ে যাবো। মাগো, আর ঘরের লাইটটিও ভালো না, তো সেজন্য এইরকম দেখা যায়, ঝকঝকা হয় না, কালো কালো দেখা যায়। তুই কয়বার দিস? 3 বারে বেশি বলে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমি এইদিকে পায়েস পুরি এগুলো করে দিলাম, আর আসি এইদিকে দেখো পুজো দিয়ে নিচ্ছে। তো যাই হোক, মানে সবাই একটা করে কাজ করলে তো ভালোই হয়, তাই না? আমি এইদিকে আবার রান্নাঘরে আছি, তো সেজন্য এই যে রাশি ঠাকুরটা পূজা দিয়ে নিচ্ছে, মা এইদিকে আছে, তো তারপর আমিও দিব পূজা। তো যাই হোক, ভালোই হয়েছে। আর ওর পূজা, ও তো মানে ঠাকুরকে ভক্তি আগে দিবে, তারপর তো, তাই না, মানে কেক কাটবে। তো সেই জন্য ওকে বললাম যে যাও আগে ঠাকুর ভক্তি দাও, তো ও বললো যে মানে ও পূজা দিবে, তো ঠিক আছে, ভালোই, তাই না? তো ঠিক আছে, পূজাটা দিয়ে নিল। এই যে মানে মন্দিরের পুজোগুলো হয়ে গেল, এখন বাড়িতে গিয়ে বাড়িতে পুজো দিতে হবে। তারপর মানে বাড়ির ভিতরে যে বাড়ি মানে ঘর আছে, বড় ঘর, ওইখানে পূজা হবে, তারপর তো কেক কাটা, তাই না? তো যাই হোক, এখানে পুজো দেওয়া হয়ে গেল, তো এখন যাব তুলসী তলায়। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না চলছে, এই যে বর্ণালীর মা এই যে রান্না করছে, আর এইদিকে মা আলুগুলো ছুলে দিচ্ছে। দেখা যায় না, লাইটটা আমাদের ঘরের খারাপ, তো সেই জন্য ভালো করে দেখা যায় না। তো ঠিক আছে, কী রান্না হচ্ছে পরে দেখাচ্ছি। আর এইদিকে এই যে পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, এইদিকে পূজা মানে হয়ে গেছে, তো এখন হবে কেক কাটা। তো সবার জন্য অপেক্ষা করে আছি যে কখন ওরা সবাই আসবে। সবাই আসলে পরে কেকটা কাটার মজাটাই আলাদা হয়, তাই না? তো এইদিকে প্রায় মানে 8টা 8:30 বেজে গেছে, তো তবুও কেউ নেই। তো ভাবছিলাম কি না, কতক্ষণ যে আসে, তো মানে কে কখন আসে, তাই না? তো কেকটা কেটেই নিই। আর এইদিকে মা ওরা আবার যাবে বাড়িতে। আর দেখো বেলুনগুলো কত সুন্দর করে লাফিয়ে লাফিয়ে রাশির এখানে আসলো, রাশির কোলের মধ্যে, তাই না? তো সেলোটেপ দিয়ে লাগানো হয়েছে, তো তো সেই জন্য একটু খুলে যাচ্ছে। থাক থাক, বেশি তো আর খুলবে না। তো বন্ধুরা, এখানে মানে কথাগুলো বলছিলাম ঠিকই আছে, কিন্তু তবুও আমাকে ভয়েস দিতে হলো। কারণ কি, যে বাচ্চা মানুষ মানে কেউ কেউ ওইদিকে মোবাইল মানে মোবাইল দেখছে। তো ওদেরকে বললাম যে মোবাইলটা পরে দেখো, এখানে আমি আর কি কথা বলবো। তো তবু ওরা আর কি মোবাইল অফ করছে না, তো সেই জন্য বাধ্য হয়ে এই যে ভয়েস দিতে হলো আমার, তো কিছু করার নেই। তো দেখো এমন সময় আর কি মানে মানে কী আর বলবো, কেক কাটা চলছে, আর এই দিকে দেখো বা মোবাইল অন করা। তো সেই জন্য ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু হলো না, কিছু মনে করো না। আর এইদিকে বেলুন দেখো মাথায় আপনা আপনি পড়ে যাচ্ছে, তাই না? তো দেখো
এই যে রাশি আমাকে কেক খাওয়াই দেবে, আর কেক কাটা কিন্তু হয়ে গেল। তো যাই হোক, মানে ভয়েস দিচ্ছি বলে একটু আর কি হয়তো তোমাদেরকেও খারাপ লাগবে, তো যাই হোক কিছু করার নেই। তো বন্ধুরা এইদিকে কেক কাটানো হয়ে গেছে, তো রাশি এইদিকে ওর দাদুকে ডাকছে, তো ওর দাদু একটু এইদিকে আছে বলে ওর রাগ করছে, দেখো রাশি। তো ওর দাদুকে খাবে, এই যে ওর দাদু আসলো, মানে অনেকটা আর কি দিয়েছে কেক, তো অতটা তো আর কি ওর দাদু খাবে না, ওর দাদু বলতে হ্যাঁ বাবা খাবে না, তো সেজন্য অল্প একটু বাবা খাইলো, আর এই দেখো মুখের মধ্যে গালের মধ্যে দিয়ে দিল। আর এইদিকে যদি সত্যি কথা ভয়েস না দিতাম মানে তাহলে কিন্তু সুন্দর লাগতো কথাগুলো, কিন্তু করার নেই। আর এইদিকে মানে সবাই মোবাইল ছেড়ে দিয়েছে, তো সেজন্য আমি জানি যদি মানে ভয়েস না দেয় তাহলে কিন্তু কপিরাইট আসবে, তো সেজন্য। আর এইদিকে দেখো মাকে তারপরে মাউইকে খাইয়ে দিল, মা তারপরে এইবির মাকে, আর এইদিকে রাজকে খাইয়ে দিল। আর দেখো রাজ কি খচ্চর, ওর বোনের সঙ্গে দেখো কীরকম করছে। তো যাই হোক, এটা একটা সবার আনন্দ, তাই না? আনন্দেতে সবাই মেতে উঠেছে, দেখো কত সুন্দর করে। আর এরা হচ্ছে রাশির বান্ধবী, এই যে দুইটা বান্ধবী, এই যে একটা তিনটা, তো ওরা তিনজনেই আসছে, ওরা একই ক্লাসে পড়ে, আটপুকুর স্কুলেতে পড়ে। আর এইদিকে ডিঙ্গা ভাইকে খাইয়ে দিল, আর এইদিকে হচ্ছে এই যে প্রিয়াঙ্কা। তো এইদিকে দেখো এই যে এখন রাজ খাইয়ে দিচ্ছে রাশিকে, আর মুখে দেখো কীরকম অবস্থা করে দিল একদম একবারে। ওর মাসি, এটা হচ্ছে আমার বড় দিদি, বড় দিদি আমার তো একটাই দিদি, তাই না, বড়। আর আমি হচ্ছি মেজো, আমার বোন আছে, তো সে ওরা আসেনি, কারণ কয়েকদিন আগে ওরা বাড়িতে গেল, আর কিভাবে আসে বলো তো, বলছিলাম কিন্তু ওরা আসেনি। আর রাশির পিসি সবাইকে বলছিলাম কিন্তু কেউ আসেনি, শুধু আমার রাশির দাদুর বাড়ি থেকে আর হচ্ছে মাসির বাড়ি থেকে এসেছে। আর এইদিকে হচ্ছে মিনির গালে দিল, দেখো এই যে বাবা মা, ওই এইদিকে দাঁড়িয়েছে মা, এই সৃষ্টি সোনাকে কতবার বললাম ওইখানে বসতে, ওর লজ্জা পাচ্ছে, তো সেজন্য বসেনি, মানে অনেক লোক দেখছে না, ও লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বড় কাকি শাশুড়িমা, তো রাশিকে গিফট দিচ্ছে, তো কি গিফট দিচ্ছে জানি না, তো যাই হোক পরে ওটা দেখাবো কি দিয়েছে। মিনি ওরাও দিয়ে দিল। তো যাই হোক, এইদিকে সবাই এইদিকে রাশিকে দিয়ে দিচ্ছে গিফট। আর এটা হচ্ছে চুমকি, তো চুমকি হ্যান্ডশিপ করলো, ওরা একই ক্লাসে পড়ে না, ও মানে এক ক্লাস আগে রাজের ক্লাসে পড়ে। আর এই যে ওর বান্ধবী এটা গিফট দিল। তো এইদিকে দেখো সবাই এসেছে, এই যে এই দিদিটা বসে আছে, এটা হচ্ছে এই যে চুমকির মা, তারপরে চুমকির এই যে কাকি, ওরা সবাই এসছে ওদের বাড়ি থেকে, ওর জেঠিমা ওরা আসেনি, ওরা নাকি মেলা বাড়িতে গেছে, মেলা বাড়ি থেকে এইদিকে আসবে। আর এটা হচ্ছে চুমকির কাকু, মানে এই যে এই ভাইটা দেখা যাচ্ছে ওর বাবা, আর আমার শ্বশুর হচ্ছে মিত্র। আর এটা হচ্ছে মিনির মা, মিনি, এই যে ওরা তো ওদেরকে তো সবাই চিনো, আর আমার কাকি শাশুড়ি মা প্রিয়ঙ্কা, ওদেরকে তো সবাই চিনো, তাই না? আর হচ্ছে কি বেশি লোককে বলিনি, শুধু আমাদের এই যে মানে পাড়াতে আর কি যে কয়েকটা বাড়িয়েছে মানে এরাই, আর বাইরের কেউ না, ওদের পিসিদেরকে বলছি আসেনি। তো বন্ধুরা এইদিকে এতক্ষণ লজ্জা পাচ্ছে এই যে ভাইটা আর ওর বউ, মানে এখন ওই দিকে দাঁড়িয়ে আছে, তো আমি বললাম যে ওই এই জন্য আর কি দুজনে ফটো উঠবি, তো সেই জন্য। তো দেখো আবার লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে ওইদিকে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আবার রান্নাঘরে যাই, দেখি কত দূর আর। তো এইদিকে বর্ণালীর মা রান্না করছে, আর আমি এইদিকে একটু আসলাম, এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর রান্না বান্না আর কি মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো নিজে রান্না করা যায় না, তাই না? তো অন্য কারোর দ্বারাই তো রান্না করতে হয়, তো সেরকম হচ্ছে কথা। তো ও রান্না করছে, আর প্রিয়াঙ্কার মাকে বলছিলাম, তো প্রিয়াঙ্কার মা কাজে গিয়েছিলো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে, তো বর্ণালীর মাই এইদিকে রান্না করে নিচ্ছে। তো যাই হোক, আসলে মানে কথাগুলো সবগুলো বলছিলাম ঠিকই, কিন্তু এইদিকে মানে মোবাইল আর কি অন ছিল, মানে গান দেখছে মানে শুনছিল, তো সেই জন্য এই যে ভয়েসগুলো আমাকে দিতেই হলো। তো যাক, এরা এইদিকে গল্প করুক, আমি এইদিকে রান্না করে যাই, দেখি কত দূর। আর এইদিকে সব কিছু এইদিকে আবার রেডি করতে হবে। তো এটা হচ্ছে চুমকির বাবা, মানে আমার দাদা হয়। তো বন্ধুরা এইদিকে রাত্রি তো হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে, তো ভাত এখনও হয়নি, তো সেই জন্য এই যে দুইটা ভাতের হাঁড়ি, দুইটা উনুনের মধ্যে এই যে বসিয়ে দিয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর 9:30 এমন তো আর রাত্রি হয় নাই, তাই না? তো বাচ্চাদের একটু অসুবিধায়, এই যে সৃষ্টি শোনার যেমন অসুবিধে হচ্ছে। সৃষ্টি শোনা, তোমার অসুবিধা হচ্ছে? ঘুম ধরছে? খিদে পেয়েছে? হ্যাঁ, তোমার বার্থডেতে তাড়াতাড়ি করবে, হ্যাঁ, সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া। আর সৃষ্টি সোনার বার্থডে কবে, কয় তারিখে মাগো তোমার বার্থডে বলো? হ্যাঁ, 21 তারিখে। বাংলায় হচ্ছে 7 তারিখ না, পরে কয় তারিখ বাংলায়? মে মাসের মার্চে 21।
তো কয়দিন পরে এই যে সৃষ্টি সোনার বার্থডে করবি না? তাহলে আজকে চলে যাবো না? কি বলে, তো লজ্জা পাচ্ছে, তো সেজন্য কথা বলি না। তো দেখো বন্ধুরা, এইদিকে মিনি এই যে মাকে কত সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে না? আসলে কি বলতো, মা যখন মেয়ে ছিল না তখন কিন্তু মানে দেখতে খুব সুন্দর ছিল। ঘুরে আসুন, কালার হবে না। যাওয়া দিচ্ছে বলে যাওয়ারই দিচ্ছে, তো নিয়ে যা কয়টা ইয়ে করে কালি এসেন বারান্দা বিয়ে নেই সময় দেখি নিয়ে কর নিচে। তো বন্ধুরা, এ হচ্ছে আমার যা, মানে এনার শ্বশুর আর আমার শ্বশুর কি মিত্র না সকা সকা না রে, মিত্র মিত্র মিত্র। তো লজ্জা পায় রুমকি আসতে, লজ্জা পায়। আর রুমকি কিন্তু মানে নাচের মাস্টার, মানে অনেক মানে জি বাংলায় গিয়েছিল না? রূপসী বাংলা, ও রূপসী বাংলায় গিয়েছিল। আর আমি ঝাল ঝাল না হলে আমার দিয়ে ঝাল ঝাল হইলে ভালো লাগে না? তো বন্ধুরা, এদিকে আজকে কী কী রান্না হয়েছে, পনির দিয়ে কাঁঠাল রান্না করা হয়েছে, আর বাঁধাকপির ঘন্ট, ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর মিষ্টান্ন পুরি করা হয়েছে, এগুলোই। প্যাকেটিং নয়, হ্যাঁ, আর সেটি নয় শনিবার বড় হওয়ার হচ্ছে। তো বন্ধুরা, এইদিকে প্রায় 12টা বেজে গেল, তো সবাই বাড়িতে চলে গেছে। তো আমরা এইদিকে মানে এইদিকে ভাত সবজি কত কি এগুলো ছিল, এগুলো ঢেকে ঢুকে রাখলাম। তো তোমরা তো জানোই অনুষ্ঠানের পরে কত কাজ থাকে, তাই না? তো সবগুলো কাজ করে নিলাম, নেওয়ার পর এই যে ঘরে আসলাম এখন, আর মুখটাও আর ধুই নেই। তো এইদিকে তোমার দাদাভাই এদিকে একটু বাইরে গেল, কারণ আমার এক ভাই আর কি একটা জিনিস ছেড়ে গিয়েছে আমাদের বাড়িতে, তো সেটা আর কি দিতে গেল, দিয়ে এই যে আসছে। আর এই জন্য আমি এইখানে দাঁড়িয়ে আছি। তো অনুষ্ঠান তো ভালোই হয়ে গেল, তাই না? তো সেরকম কিছু তো আয়োজন করতে পারিনি, যতটুকু আর কি সামর্থ্য ছিল, তো সেরকম করে আয়োজন করেছি। আর আজকে তো শনিবার নিরামিষই আর কি হয়েছে। তো যাই হোক, যেটা ভগবান করাইছে তো সেটা ভালোই হয়েছে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই যে রাশির বার্থডেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে আমি বেশি কিছু বলছি না, আর ব্লগটাও আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।